কেমন আছো বন্ধু? আশা করছি ভালো রয়েছো। এই শীতকালে সকলেরই কম বেশি খিচুড়ি খেতে ভালো লাগে। হ্যাঁ, তবে আজ পনির খিচুড়ি বানিয়েছি। চালে কিন্তু নয়, বানিয়েছি সাবুদানা দিয়ে। দেখো তো কিভাবে বানাচ্ছি। আজ নিয়েছি মুগ ডাল আর নিয়েছি ছোট সাবু আর এটা একটা পেস্ট করেছি। আদা আর কাঁচা লঙ্কার। এবার সবজিগুলো দেখিয়ে দিলাম। অল্প আলু রয়েছে আর রয়েছে ফুলকপি, বিনস, গাজর। ওটা ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে হালকা করে ভেজে নিচ্ছি। একদম অল্প তেলে, যারা ডায়েট করো তারাও এটা খেতে পারো। দেখো এবার হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। তোমাদের যেরকম ভাবে পনিরগুলো কাটতে ইচ্ছা হয় তেমন ভাবে কেটো। হালকা করে ভেজে তুলে নিচ্ছি। খুব লাল করিনি কিন্তু, একদম হালকা করে ভেজেছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোতে সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করো। এবার আমি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করে রেখেছি সেটা আমি এই সবজিতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু স্বাদ বেশি ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছি সেই মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম অল্প তেলে করেছি, তোমরা দেখতেই পেয়েছো কতটা তেল দিয়েছি। এটা কিন্তু খুব হেলদি, তোমরা খেতেই পারো মাঝে মধ্যে, কিংবা যেদিন তোমরা উপোস করলে সেদিনও কিন্তু খেতে পারো। আর এটা খেলে পেটে কিন্তু তোমাদের অনেকক্ষণ থাকবে। এবার ডালটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু সাবুদানাগুলোও দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়েও ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো আমি ছোট সাবুদানা ব্যবহার করেছি, তোমরা চাইলে বড়টাও করতে পারো। কটা মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, এমনিই মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ হলুদ। আর দিলাম চিনি। তোমরা যদি মনে করো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না তাহলেও স্কিপ করতে পারো। আমি একটু কালারটা সুন্দর আনবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে দিলাম জিরে বাটা, জিরে গুঁড়ো। এটা আমি শুকনো কলায় ভেজে রেখেছিলাম। আর দিলাম অল্প পরিমাণ জল। দিয়ে ভালোভাবে এগুলোকে একসঙ্গে কষাতে থাকবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এর সাথে তোমরা যে কোনো একটা তরকারি কিংবা বেগুন ভাজা খেতেই পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেলে অনেক নিরামিষ তরকারি আলুর দমের রেসিপি রয়েছে, চাইলে সেখান থেকেও তোমরা যে কোনো একটা রেসিপি ট্রাই করতে পারো। ভালোভাবে খিচুড়িটা কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা যদি একটু গাঢ় খিচুড়ি খাও তাহলে জলটা একটু অল্প পরিমাণে দেবে। যেহেতু ছোট দানা সাবু, সেই ক্ষেত্রে ভালোভাবে কিন্তু এটা গলেও যাবে। আর যদি তোমরা মনে করো যে সাবুটা একটু গোটা গোটা রাখবে তাহলে কিন্তু তোমরা এই ডালটা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর সাবুদানাটা দিতে পারো। আমি একটু গলা খাই, তো সেই ক্ষেত্রে সাবুটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জল ফুটে উঠলে আমি দিয়ে দিলাম পনিরগুলো। দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। যতক্ষণ না এটা সেদ্ধ হবে ততক্ষণ ঢাকনাটা ঢাকা থাকবে। তৈরি হয়ে গেল আমাদের পনির দিয়ে সাবুদানার খিচুড়ি। খেতে কিন্তু অসাম হয়েছিল। রান্নাটা দেখেছো কত লোভনীয়, তাই না? অল্প তেলেও কিন্তু এত সুন্দর খিচুড়ি করা যায়। আমি তোমাদেরকে বলবো এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। এবার আমি তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এটা একটু রেখে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে, তারপরে একটুখানি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। আমি ঝোলটা না একটু তুলে নিচ্ছি যাতে তোমরা একটু দেখতে পারো। এই দেখো, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখো, ভালোভাবে দেখাবার জন্য আমি ঝোলটাকে একটু তুলে নিলাম। এই দেখো সবগুলো কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে।